হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল কালী পুজো। সকালে স্নান করে উঠেই পরে নিয়েছিলাম মায়ের একটা শাড়ি। এরপরে চলে আসি ঠাকুর ঘরে। আমাদের ঠাকুর ঘরে মা কালীর একটা ফটোতে রোজ পুজো দেওয়া হয়, তাই ভাবলাম একটু মালা পরিয়ে সাজিয়ে মাকে পুজো দিই। কালী পুজো বলে মনে হয় গাছেও প্রচুর জবা ফুল ফুটেছিল, আমি নিজের হাতেই মালা গেঁথে দিয়েছি মা কালীর জন্য। এরপরে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিজের মতো করে পুজো করে নিই। কালী পুজোর সকালটা এইভাবেই কাটিয়েছিলাম। এরপরে আবারও দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় হয়ে গেছি তৈরি, বাজি ফাটাবো আর তার সাথে বাড়িতে জ্বালাবো মোমবাতি। এবারে তো আমরা বাজি কিনিনি, গত বছরের যেই ফুলঝুরিগুলো আছে সেগুলোই ফাটাবো। আর বাচ্চা মেয়ে নিয়ে এসেছে তার কেনা বাজি, তো সবাই মিলে একসাথেই বাড়িতে ফাটাচ্ছিলাম। সবাই মিলে একসাথে থেকে বাজি ফাটানোর মজাই কিন্তু আলাদা। তখনও কিন্তু বাড়িতে মোমবাতি জ্বালানো হয়নি, কারণ আমাদের এখানে হয় বিশাল বড় এক জায়গায় তুবড়ি প্রতিযোগিতা, সেখানেই দেখতে যাব। অনেক বছর ধরেই প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু কোনো বছর আসা হয়নি। এবারে দেখার ইচ্ছা ছিল, তাই পৌঁছে গেছি আমরা চারজনে। প্রথমেই সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করে নিলাম, এখানেই হবে প্রতিযোগিতা। এবার হবে শুরু, তাহলে দেখা যাক। তুবড়ি প্রতিযোগিতা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, তবে আমরা সবটা দেখিনি, কারণ বাড়ি গিয়ে আবারও মোমবাতি জ্বালাবো, আরো বাজি ফাটানো বাকি আছে। মাঝে মাঝে শাড়ি পরার একটু ভূত চাপে, তাই শাড়ি পরে একটু রেডি হয়ে নিয়েছিলাম মোমবাতি জ্বালাবো বলে। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, তাই বহুবার পরেছি, আবারও পরে ফেলেছিলাম কালী পুজোর দিন। এবার চলো মোমবাতিগুলো জ্বালিয়ে ফেলি। বাইরের পুরো গেটটা মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, কি যে ভালো লাগছিল দেখতে। এর সাথে সাথে সব ঘরে, ছাদে, সব জায়গায় মোমবাতি দিয়ে সাজানোর পর এবার আমরা আবারও ফাটাবো বাজি। এই বাচ্চা মেয়ের প্রাণে তো দেখছি ভয় ডর নেই, একা একাই ফুলঝুরি পড়াচ্ছে, কোনো ভয় নেই। এরপরে আমার সেই সুন্দর সাজানো ব্যালকনিতে এসে কয়েকটা ফটো তুলে নিলাম আর ভিডিও বানিয়ে নিয়েছি। সব শেষে ফানুস উড়িয়ে শেষ করেছিলাম আমাদের বাজি পোড়ানো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়, ততক্ষণ সবাইকে টাটা।